তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন বন্ধুরা, কালকে আমি ভিডিও বানিয়েছিলাম যে 21শে জুলাই মানে হচ্ছে তৃণমূলের কাছে অ্যাকচুয়ালি কি। কালকে দেখিয়েছিলাম ওই মদের ফওড়া, মদের বোতল নিয়ে তারা যা করছিল 21শে জুলাই। তো তারপর মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তৃতা রেখেছিলেন যে বাংলা ভাষার জন্য আমরা মরতেও পারি, বাংলা বাঙালির অপমান আমরা করতে দেবো না, দরকার হলে আরেকটি ভাষা আন্দোলন হবে। শুনুন, আগে শুনে নিন যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। এ হয় না। হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন, তার আগে এটা বুঝবো না। তাই এটা হতে পারে না। আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে, কোথায় এসে ঠেকেছে? আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট। আর তো বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে। এবার একটা ভিডিও দেখুন, আমার এইখানে একটা ভিডিও চলছে, দেখুন এই ভিডিওটা কিন্তু এসছে সোশ্যাল মিডিয়া থেকে, যেটা খুবই ভাইরাল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের একটি বাস যাচ্ছে, আর সেই বাসে শহীদ দিবস, এটা হচ্ছে তাদের শহীদ দিবস, যেখানে কি গান হচ্ছে, তু বিজয় পালেন রাজাজি, একটা ভোজপুরি সং। শুনুন, সেই সঙ্গে কি ডান্স হচ্ছে, দেখুন কি ডান্স হচ্ছে, দেখুন আপনারা। মানে এটা হচ্ছে শহীদ দিবস তৃণমূলের। আগের দিন দেখেছিলাম মদের ফওড়া, আজকে দেখছেন যারা বলছে ওই বাংলা বাঙালির কথা, যাদের এতটাই বেদনা বাড়ছে, এতটাই কষ্ট হচ্ছে বাংলা মানে বাংলা ভাষার জন্য, বাঙালিদের জন্য। আর গানটা শুনুন, শহীদ দিবসে, শহীদ দিবসে এনারা যাচ্ছেন। শহীদ দিবস মানে কি এত ইনারা জানে? আমার তো মনে সন্দেহ আছে। এরা ওই একটি ভোজপুরি সং, টুটি চাই রাজাজি পালন, ওই সঙ্গে তারা নাচছে, কি সুন্দর ডান্স করছে দেখুন। এটা হচ্ছে শহীদ দিবস, এটা হচ্ছে শহীদ দিবস। কি বলবেন বন্ধুরা? আমাকে অনেকে গালাগালি দিচ্ছেন, সে ঠিক আছে, গালাগালি দিতেই পারেন, কিন্তু যেটা সত্য সেটা তো আমি তুলে নিয়ে আসছি। এই হচ্ছে, আমি বলেছিলাম চোখে আঙুল দিয়ে দেখাবো যে তৃণমূলের শহীদ দিবস মানে কি। অ্যাকচুয়ালি তাদের শহীদ দিবস মানে কিছুই না, তাদের শহীদ দিবস মানে হচ্ছে ওই ময়দা, মানে ফিস্টি। আমি আগের দিন বলেছিলাম ফিস্টি খাওয়া। আজকে দেখুন বাসে যাচ্ছে শহীদ দিবস পালন করতে, কোথায় তাদের একটু দুঃখ থাকবে, মনে একটু বেদনা থাকবে, শহীদদের জন্য সম্মান থাকবে, তা না। ডান্স দেখুন, এখানে যদি একটা রবীন্দ্রসঙ্গীত চলতো বা নজরুল গীতি চলতো, আমি মেনে নিতাম। এখানে কি গান চলছে দেখুন, এখানে কি গান চলছে। তাই তারা ওই বাংলা বাঙালির কথা বলছেন, ভাববেন না ওইটা টুপি পড়াচ্ছে। অ্যাকচুয়ালি তিনি বাংলা বাঙালিদের কথা ভাবছেন না, মানে বিশেষ করে পশ্চিম বাংলার কথা ভাবছেন না, পশ্চিমবঙ্গের মানুষের কথা ভাবছেন না। তিনি ওই অনুপ্রবেশকারী, বাংলাদেশের থেকে যে অনুপ্রবেশকারী ঢুকেছে ভারতবর্ষে, তাদের কথা ভাবছেন। কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে এবং গোটা পশ্চিমবঙ্গের মাধ্যমে গোটা ভারতবর্ষে যেভাবে অনুপ্রবেশকারীরা ঢুকেছে এবং যেভাবে তৃণমূল সরকার ওই আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দিয়েছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কোথাও না কোথাও ভয় লাগছে যে যদি এবার কিছু চালু হয় তাহলে উনি বিপদে পড়বেন, উনি বিপদে পড়বেন। তাই কিন্তু এই জিনিসটা আবার তুলছে বাংলা বাঙালি, বাংলা বাঙালি। অথচ তারাই দেখুন তাদের যে কর্মী, তৃণমূলের যে কর্মী নেতাগুলি আছে, সেই নেতাগুলির কাজ দেখুন, একটি ভোজপুরি সঙ্গে ডান্স করতে করতে কার্যত মনে হচ্ছে পিকনিক করতে যাচ্ছে। শহীদ দিবস পালন মানে হচ্ছে পিকনিক। দেখতে পাচ্ছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল। কি বলবেন, কি বলবেন আপনারা? এটা হচ্ছে তৃণমূলের আসল মানে শহীদ দিবস 21শে জুলাই, এটা হচ্ছে শহীদ দিবস। আর একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের, এটা দেখলে আপনারা আরো হাসবেন। তিনি বলেছেন যে আজ থেকে লড়াই শুরু হবে, আজ থেকেই ভাষা আন্দোলন শুরু হবে। দেখুন, একটি ভাষা আন্দোলনের কথা তিনি ডাক দিয়েছিলেন। সেখানে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন, ওই কলকাতার ওই মানে ধর্মতলা যাওয়ার পথেই ডান দিকে পড়ে, এটা ডান দিকে পড়ে, সেখানে মানে বিজেপির কার্যালয় আছে, সেই বিজেপির কার্যালয়ে ঢুকে গেল তৃণমূলের নেতারা। দেখতে পাচ্ছেন আন্দোলন করছে যে বাংলা ও বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, আন্দোলন করছেন আন্দোলন। কত ভালো লাগছে, তিনি ডাক দিয়েছেন তাই আন্দোলন হচ্ছে। অথচ দেখুন হেডিং যে পোস্টার আছে, সেই পোস্টারটা আবার হিন্দিতে লেখা, সেই পোস্টারটা আবার হিন্দিতে লেখা। কি বলবেন, এইগুলো দ্বিচারিতা না? মানে এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাগুলো ধীরে ধীরে বেরিয়ে আসবে। আমি আরো দেখাবো আপনাদের। আপনারা শুধু সঙ্গে থাকুন, আমার সঙ্গে পাশে থাকুন, যে তারা কিভাবে ওই পশ্চিমবঙ্গের মানুষের মানে টুপি পরানোর চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এখন সজাগ, তারা টুপি পরবে না। কারণ যেভাবে ওই পশ্চিমবঙ্গের মানুষকে কথা তারা ভাবছেই না, অ্যাকচুয়ালি তারা ভাবছে ওই যারা অবৈধ বাংলাদেশি আমাদের ভারতবর্ষে ঢুকেছে, পশ্চিমবঙ্গের রাজ্যে ঢুকেছে, তাদের কথা ভাবছে।
কার্য দেখুন তারা মুখে বলছে বাংলা বাঙালি, আজকে দেখুন তাদের যে পোস্টার, পার্টির যে পোস্টার, সেখানে হিন্দি, সম্পূর্ণ হিন্দিতে লেখা। কি বলবেন আপনারা, কি বলবেন বলুন বন্ধুরা? মানে আমি যখন এই ভিডিওগুলো করি তখন আমাকে অনেকে গালাগালি দেয়, গালাগালি দিতেই পারেন আপনারা, সেটা আপনাদের ব্যক্তিগত মতামত, কিন্তু আমি যে জিনিসগুলো তুলে ধরছি আপনারা বলুন এই জিনিসটা কি অ্যাকচুয়ালি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে ওই নাটক, খেলার চেষ্টা, একটা রাজনৈতিক মঞ্চ তৈরি করে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা, যে অ্যাকচুয়ালি আপনাদের দেখাচ্ছি। আর অ্যাকচুয়ালি ইনারা এইটাই করে আসছে সারা জীবন, কারণ ইনাদের নিজেদের কিছু বলতে কিছুই নেই। কারণ এই যে 21শে জুলাই, সেটা হচ্ছে কংগ্রেসের, সেটা যদি আমি আবারও বারবার বলছি, এটা হচ্ছে কংগ্রেসের, এখানে তৃণমূল পার্টির কোনো সম্পর্ক নেই। কারণ 1993 সালের 21শে জুলাই যেই ঘটনাটি ঘটেছিল, সেটার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মানে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, অবশ্যই ছিলেন, কারণ তখন তিনি ছিলেন কংগ্রেসের একজন নেত্রী। ছিল। পরে তো 1998 সালের 1 জানুয়ারিতে তৃণমূল পার্টি তৈরি হয়, তারপর থেকে তারা পালন করে। তাহলে আপনারাই বলুন এখানে কার্যত কাদের অধিকার আছে? একমাত্র আমি যেটুকু দেখি কংগ্রেসের অধিকার 21শে জুলাই। কিন্তু এই 21শে জুলাই মঞ্চকে হাতিয়ার করে কার্যত তারা পিকনিক স্পটে পরিণত করেছে এই জিনিসটাকে। কে কে একমত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনারা। এবং যারা ওই বাংলা বাঙালির কথা বলছে, তারা অ্যাকচুয়ালি ওই অবৈধ বাংলাদেশিদের কথা বলছে, আমার যেটুকু মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানান। এবং এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন একটি আইনের কথা তিনি বলছেন, তাই তো বলেছেন না, যে এই আইন মানব না, এই আইন আমরা পরিবর্তন করব, তারপরে কেন কেন্দ্রীয় বাহিনী থাকবে, আমাদের রাজ্য বাহিনী থাকবে এখানে, এই ব্যাপারে একটা আমি আলোচনা নিয়ে আসবো। এটি কিন্তু সমস্ত রাজ্যে চালু হয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমি এটা কেন হয়েছে আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে, ভিডিওটা বেশি বড় করবো না। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতাকে একটু কমিয়ে দিয়েছে। ক্ষমতাকে কমিয়ে দিয়ে পুরোপুরি পুলিশের যে ইনি হেড কর্তা আছেন তার উপর দায়িত্ব দিয়েছেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নয়, সব রাজ্যে, ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সব রাজ্যে কিন্তু এই জিনিসটা করা হয়েছে। তো এর জন্যই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী একটু রেগে গেছেন, রেগে যাওয়ারই কথা, তার শক্তিটাকে একটু কমিয়ে দিয়েছেন। তাকে বলা হয়েছে যে আপনি আর রাজনীতি এখানে স্থান পাবে না, এখানে যা হবে ওই সংবিধান আইন অনুযায়ী হবে, এবং ওই মানে সেনাবাহিনীর মাধ্যমে হবে, এখানে কোনো পলিটিক্যাল ড্রামা হবে না। তো সেই জিনিসটাই হয়তো তিনি রেগে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং এই বিষয় নিয়ে আমি কালকে ভিডিও বানাবো বড় করে ডিটেলসে। তো এই ছিল আমার ভিডিও। আর আপনারা বলবেন কমেন্টে, যারা ওই বাংলা বাঙালি হঠাৎ করে মানে কথা বলছে, তারা অ্যাকচুয়ালি কেমন দ্বিচারিতা করছে, এবং শহীদ দিবসে কিভাবে তারা পিকনিক স্পট বানিয়েছে। কার্যত এই যে বাসের যে একটা ভিডিও দেখলাম, এখানে যদি রবীন্দ্রসঙ্গীত চলতো, নজরুল গীতি চলতো, আমি মেনে নিতাম। সেখানে চলছে একটা ভোজপুরি সং, যেখানে দুঃখের বেদনার দিন, তাদের শহীদদের আত্মার মানে শান্তি কামনা করার দিন, সেখানে এইভাবে গান চলছে, ডান্স। অবশ্যই এনাদের কাছ থেকে কিছু আশা করা যায় না, কারণ 2013-14তে আমরা দেখেছি পাগলু ডান্স, তারপর তো এক এক করে বেরোচ্ছে। এখন তো শুনছি খাসির মাংস দেওয়া হয়েছিল, তারপরেও লোক হয়নি। আপনারা দেখেছেন সেই ভিডিও আমি করেছি। অনেকে কমেন্টে লিখেছেন যে খালি ফাঁকা জায়গাগুলো তোলা হয়েছে, ভাই যেটাই তোলা হোক, অন্যান্য ভিডিওগুলো দেখুন আপনারা পিছনে, আরো যে সমস্ত 2021-এ দেখুন, 2022-এ দেখুন, 2019-এ দেখুন, সেই ভিড়গুলো দেখুন, আর এই 2025-এ এসে এই ভিড়টা দেখুন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।